আবার শহরে খুন হবে। খুব সাবধানে এবং নিখুঁতভাবে আমাদের কাজটা করতে হবে। মনে রাখতে হবে এই কাজের জন্য কিন্তু আমাদের পেমেন্ট করা হচ্ছে, একটু ভুল হলেই বিপদ। আচ্ছা, প্রথমে কমপ্লিকেটেড ওয়েতে না গিয়ে একটা সিম্পল ভাবে কাজটা শুরু করা যায় না? ইডিয়েট, এই জন্যই তুই কোনোদিন লিডার হতে পারবি না। আসতে পারি? কে? আমার নাম তমাল সেন, পেশায় গোয়েন্দা। আমি এই বাড়ির উপরে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ বসুন। চেয়ারটা বসুন। আচ্ছা, আলাপ পরিচয়টা সেরে নিন। আমি অমিত, এ হচ্ছে রবিন, এ হচ্ছে শাকিল, আর এই বিজয়। আমি বাড়িওয়ালার মুখে শুনলাম যে আপনারা কদিনের জন্য এই বাড়িতে এসেছেন। হ্যাঁ, আমরা কলকাতার হন্টেড হাউস গুলোকে নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছি। হন্টেড হাউস? বা বেশ ভালো কনসেপ্ট তো। ডিরেক্টরকে? আমরা 4 জন। একটা ফিল্মে 4 জন ডিরেক্টর? ব্যাপারটা একটু প্রবলেম হলো না? কিসের প্রবলেম? না মানে এটা তো ডিরেক্টরের স্বাধীনতার ব্যাপারটা থাকছে না? না, আমরা চেয়েছিলাম আমরা আলাদা আলাদা করে 4 জন একটা ফিল্ম মানে, বাট এই অমিতের এতে আপত্তি। আরে শোন, প্রডিউসার আলাদা করে টাকা দেবে না, সে একবারই ইনভেস্ট করবে। সেটা কি প্রডিউসার তোকে বলেছে, না এটা তোর কল্পনা? বাজে কথা বলিস না। বাজে কথার কি আছে, যা সত্যি তাই তো বলা হচ্ছে। তোর ট্যালেন্ট থাকতে পারে অমিত, কিন্তু আমরাও কিছুটা জানি। আচ্ছা ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। ঝগড়া না, যেটা সত্যি সেটা বলছি। আমি জানি আমি কি, এটাই আমার ইগো। আই অ্যাম হোয়াট আই অ্যাম। বাহ, কথাটা বেশ ভালো তো। আই অ্যাম হোয়াট আই অ্যাম। লোকেশন কিন্তু আমি সেটেল করবো। স্টোরি বোর্ড আমি বানিয়েছি, হ্যাঁ, সুতরাং লোকেশনটা আমি দেখবো। সব তুই করবি তো আমরা কি করবো? ঠিকই বলেছিস, সব ক্রেডিট তো একাই নেবে, আমাদের তো কোনো জায়গাই নেই এর মধ্যে। ঠিকই বলেছিস। তারপরে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য। আপনি বন্দুক রাখেন? হ্যাঁ, রাখতে হয়। আর এটা কিন্তু সাইলেন্সার দেওয়া। আমারও আছে, এটাও সাইলেন্সার দেওয়া। দেখি। টি মানে আপনার নামে ফার্স্ট অক্ষর? হ্যাঁ। আচ্ছা, আমি এবার উঠলাম। নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আই অ্যাম হোয়াট আই অ্যাম। খুব ভালো কথা বলেছে। চল, 11টা বেজে গেছে, এবার লোকেশন দেখতে যেতে হবে। আই অ্যাম হোয়াট আই অ্যাম, কথাটার মধ্যে দাম আছে। কি লোকেশন দেখা হলো? হ্যাঁ তাহলে এবার একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, কালকে সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, ভীষণ ক্লান্ত। ভাবছি আজকে দুপুরটা একটু ঘুমিয়ে নেবো। তাহলে আমিও একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, ওকে, আসছি।
আমি বলেছিলাম খুন হবে। কে কে খুন করলো একে? সেটা আমারও প্রশ্ন। এবার পুলিশ আসবে, আমাদের কেরিয়ার বরবাদ। পুলিশ আসবে না মানে মানে লাশকে সরিয়ে ফেলতে হবে। কিভাবে? এখন কিছু করা যাবে না, রাত হলে লাশটাকে নিয়ে আমাদের বাগানে কবর দিয়ে দিতে হবে। সেটা আবার হয় নাকি? সেটাই হতে হবে, নইলে পরে আমরা ফেঁসে যাব। মনে রাখিস, এবারেতে কিন্তু একটা গোয়েন্দা আছে। এছাড়া আর কোনো উপায় নেই। লাশ কবর, নো এফআইআর, নো পুলিশ। গ্রেট আইডিয়া। এখন এই ঘরটা বন্ধ রাখতে হবে আর রাতারাতি কাজটা সেরে ফেলবো। আচ্ছা, তোরা পাশের ঘরে যা, আমি একটু সব দেখে বন্ধ করে আসছি। যা। এবার কি হবে? সর্বনাশ হবে। অপরাধ করলে ধরা পড়তেই হবে। কদিন আগে 4 বছরের একটা মেয়েকে রেপ করা হয়েছিল, আজ সব অপরাধী ধরা পড়েছে, টিভিতে দেখলাম। ঠিক আছে, আমি একটু বেরোবো, ফিরতে রাত হবে। হ্যাঁ, আজ তাহলে আসি। লাশ চললো কবরে, কেউ জানবে না। রাতের অন্ধকারে সব ঢাকা পড়ে যাবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমি লাশ দেখতে যাচ্ছি। সকালে বন্দুক দেখিয়েছিলিস, সত্যি সত্যি চালিয়ে দিলি? বাজে কথা বলিস না। বাজে কথা? গুলির আওয়াজ পাওয়া যায়নি, সাইলেন্সার দেওয়া রিভলভার দিয়ে খুন হয়েছে। আর সাইলেন্সার দেওয়া রিভলভার তোর কাছে আছে। আমরা সবাই ঘুমোচ্ছিলাম, গুলির আওয়াজ হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? কিন্তু তুই যে বন্দুক দেখিয়েছিলিস সেটা তো বুঝেছিস। অন্তর্দল, শুরু হলো খেলা। আমি খুন করিনি। আমি বলেছি সেটা। এটাও তো হতে পারে তোর বন্দুকটা নিয়ে অন্য কেউ খুন করেছে। কে খুন করবে? আমাদের মধ্যেই কেউ। বিশ্বাস কর, আমি রাগের মাথায় বন্দুক দেখিয়েছিলাম, কিন্তু আমি শাকিলকে খুন করিনি। যাক, এসব ছেড়ে দে, বাকি সব পরে দেখা যাবে। এখন আমাদের খুব সাবধানী থাকতে হবে। খুনিকে ধরার চেষ্টাই করবো না, খুনির লাগ ভালো।
হ্যাঁ, মর্নিং মর্নিং মর্নিং। আপনাদের শাকিল বাবুকে তো দেখছি না। হ্যাঁ, ও মানে শাকিল বাবু আসলে ওর বাবা অসুস্থ তো, ওই জন্য একটু বাড়ি গেছে। এই গাছটা না দিন দিন শুকিয়ে যাচ্ছে, একবার মাটিটা পুরো দেখলে হয়। থাক, ছেড়ে দিই, আমার বাড়ি তো নয়, কিছু হলে আবার বাড়িওয়ালা দোষ দেবে। আমার ঘরে অনেক কাজ আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, থাকুন। এই শালা গোয়েন্দারা পিছু ছাড়ছে আমায়। যদি কবরটা খুলে লাশটা পেয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। যাক, খুব জোর বেঁচে গেছি। হ্যাঁ, একটা কথা বলতে এলাম, আজকে কিন্তু জল আসবে না, কর্পোরেশনের পাইপ ফেটে গেছে, আপনারা বাইরে থেকে জল নিয়ে নেবেন। আসি। ঠিক আছে। ভয়ানক ভয়। কি হবে কে জানে। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি। দেখ, শাকিলের হাতে না এই কাগজটা আমি পেয়েছি। I am what I am. আরে ভালো কথা, এই কথাটা বিজয় বলেছিল না কাল মিটিং এর সময়? তার মানে শাকিলকে খুন করেছে বিজয়। কোথায় বিজয়? ঘরে। চল 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 চল। ক্লাইম্যাক্স। খুনি ধরা পড়ে। আবার খুন, ক্লাইম্যাক্স হলো না। এভাবে কি আর কতদিন চলে যায় বলো? প্রথমে শাকিল খুন হলো, তারপরে বিজয়। এভাবে কি চলা যায় বলো? আমরা কত রাশি বা এরকম ভাবে কবর দেবো? শেষ পর্যন্ত কি আমরাও কি কবরে চলে যাবো? আমি কিছু বুঝতে ভালোই হয়েছে, পুলিশকে খবর দিলে অনেক ঝামেলা, এর থেকে লাশটা কবর দিয়েছেন, ভালো করেছেন। কিন্তু খুনটা কে করলো বোঝা গেল না। কেসটা আমিই নিচ্ছি, খুনিকে খুঁজে বার করবো। গোয়েন্দা নামে এবার খেলা জমবে। খুনি এখানেই আছে। তোরা তোর সঙ্গে দেখা করতে এলাম। আমাদের খুনিকে শাস্তি পেতেই হবে।
আচ্ছা রবিন, আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ? তুই একটু সাবধানে থাকিস। কোথায় চললে? লোকেশন দেখতে। বন্দুক সাথে আছে তো? ঠিক আছে, আপনি যান। উনি এখন আমার সঙ্গে থাকবে, কি তাই তো? আজ তাহলে দিনে খুন হলো, রাত এখনো বাকি আছে। রবিন, 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 রবিন। এই বন্দুকটা দিয়ে তোকে মেরেছে? এটা কার বন্দুক? এই বন্দুক দিয়ে তোকে মারা হয়েছে? বলো রবিন, এই বন্দুক দিয়ে মারা হয়েছে? হ্যাঁ? দেখুন তো এই বন্দুকটা আপনার কিনা। এটা আমি কদিন ধরে খুঁজে পাচ্ছি না। পাবেন কি করে? আসলে এটা দিয়েই তো খুনগুলো করছিলেন। সাবাস। বিশ্বাস করুন, আমি আমি খুনগুলো করিনি। এই বন্দুকটা কদিন ধরে মিসিং ছিল। এবার না আপনাকে আমি অ্যারেস্ট করাবো। হ্যাঁ, I'm proud of you. Hands up! আপনার খেলা শেষ। অফিসার
আমি জানি না কেন আমি খুন করলাম। আমাকে ছেড়ে দিন, আমি জানি না ভাই ভাই আমাকে মার ভাই, ভাই আমাকে মার ভাই, আমাকে মার ভাই, ভাই 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 আমাকে মার ভাই, ভাই আমাকে মার আমাকে মার ভাই, ভাই আমাকে মার ভাই, ভাই আমাকে আমাকে ভাই মার। I am what I am. মিস্টার মুখার্জি, আসুন। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনার এই গল্পটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা মানে আমাদের পাবলিশিং কনসার্ন এই গল্পটাকে ছাপাতে রাজি হয়েছে। থ্যাংক ইউ। প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ বানিয়েছেন। এই চরিত্রগুলোকে এতক্ষণ মানুষের আকৃতি দিয়ে আমি পুরো ঘটনাটাকে চিন্তা করছি। গ্রেট। মনে হচ্ছিল পুরো ঘটনাটাই আমার সামনে ঘটছে। রিয়েলি মিস্টার মুখার্জি, ইউ আর ট্যালেন্টেড। এখন আমার একটা ইচ্ছা আছে যে এই গল্পটার উপর একটা সিনেমা তৈরি করব, আর আর্টিস্টটা ঠিক এরকমই হবে। ইটস আ গ্রেট আইডিয়া। আপনি একটা কাজ করুন, আপনি সিনেমা তৈরির প্রিপারেশন নিন, আমরা আপনার সাথে আছি। একটা প্রশ্ন ছিল, আপনার গল্পের নাম আই এম হোয়াট আই এম, আর খুনি এখানে ধরা পড়লো না, কেন খুন করলো এটা তো বোঝা গেল না। লেখক যদি সব বলে দেয় তাহলে পাঠকের চিন্তা ভাবনার জায়গাটা কোথায়? এই শহরটাকে ভালো করে দেখুন। শহরে 3টা ফ্যাক্টর আছে, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। এগুলোকে ভালো মতো জাজ করে উত্তরটা তো আপনারাই দেবেন। বুঝেছি, আপনি সমাজটাকে একটা মেসেজ দিতে চান, এই পুরো ঘটনাটা সমাজকে জানাতে চান। ঠিকই, প্রতিদিন নিউজ পেপার খুলে দেখি একটা না একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আমাদের সরকারের উচিত এগুলোকে প্রতিরোধ করা। আমার মনে হয় আপনার এই গল্প সেটা হেল্প করবে। আই এম হোয়াট আই এম। ইয়েস, এই কথাটা প্রত্যেকটা মানুষের মুখে উচ্চারিত হওয়া দরকার। আই এম হোয়াট আই এম। খুব তাড়াতাড়ি আপনার এই গল্পটা আমি ছাপিয়ে দেবো, আর আপনি সিনেমা তৈরির ব্যবস্থা করুন। ওকে। আচ্ছা, আমি আজই আসি। নমস্কার।